আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ডুয়েট ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু প্রতি মাসে ১ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। এটার প্রমাণ হয়তোবা অনেক ভিডিওতে আপনারা পেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডুয়েট ভিডিও সঠিক নিয়মে কিভাবে বানাতে হয়। অনেক সময় দেখা যায় যে ডুয়েট ভিডিও বানানোর কারণে রিউজ কন্টেন্ট, কোনো প্রকার ইস্যু, অনেক সময় মনিটাইজেশনে প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা ভিডিওগুলো কিন্তু সঠিক জায়গা থেকে নিতে পারছেন না, যে কারণে কিন্তু আপনার ভিডিওতে এরকম ইস্যু চলে আসতেছে অথবা সঠিকভাবে আপনি এডিটস করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিডিও কোথা থেকে নেবেন এবং সেই ভিডিওগুলো কিভাবে আপনারা এডিটস করবেন। সঠিক নিয়মে এডিটিংটা কিন্তু আপনাদের করতে হবে। সো আমরা এডিটিং করব। এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে আপনাদের সম্পূর্ণ এডিটিং করে দেখাবো। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন উইদাউট ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না, সেটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। আমরা ভিডিওটা জাস্ট অ্যাড করে নিব, অর্থাৎ আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু মিউজিক আছে। এই মিউজিক কিন্তু কোনোভাবেই আমরা ব্যবহার করব না। মিউজিক ব্যবহার করলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসতে পারে। অনেকেই আছেন ভিডিও ডাউনলোড করে মিউজিক ব্যবহার করেন, নিজে কোনো ভয়েস ওভার করেন না। ডুয়েট ভিডিও এডিট করার এটা কিন্তু সঠিক নিয়ম না। অবশ্যই সঠিক নিয়মটা কিন্তু আপনাদের জানতে হবে। আমি যদি ভিডিওটা আপনাদের প্লে করে শোনাই তাহলে দেখতে পাবেন ভিডিওতে ভয়েস বা একটু সাউন্ড আছে। ওকে, এই সাউন্ডটা আমি সবার প্রথমে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার জন্য আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর সাইডে স্ক্রল করলে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড বলে একটি অপশন অথবা ভলিউম বলে অপশন। ভলিউমের উপরে ক্লিক করে সেটাকে আমি 0 করে দিচ্ছি। ওকে, 0 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কোনো প্রকার সাউন্ড কিন্তু এখানে নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা কিন্তু এখন এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য বন্ধুরা সাইডে যদি স্ক্রল করেন তাহলে এখান থেকে আপনি ওভারলে একটি অপশন পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট একটু নিচের দিকে খেয়াল করবেন তাহলে দেখতে পাচ্ছেন ওভারলের উপরে ক্লিক করে দেবেন। ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবেন। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা রেকর্ড করেছি। এই ভিডিওটা জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নেওয়ার পরে এই ভিডিওটা আমরা জাস্ট একটু নিচের দিকে বসিয়ে দিব। এরকম করে নিচের দিকে বসিয়ে দিব। নিচের দিকে বসিয়ে দেওয়ার পরে আমরা চাইলে কিন্তু মূল ভিডিওটা একটু উপরে উঠাই দিতে পারি এরকমভাবে। সেখানে যেহেতু অসাধারণ বন্ধুত্ব লেখা আছে, লেখাটা আমরা মুছে দিব। এরকম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ভিডিওতে একটু ফিল্টার সেট করতে হবে। সেখান থেকে ভিডিওটা আমরা একটু এডিটস করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আপনারা ফিল্টারে ক্লিক করে দেবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ব্রাইটনেস কিংবা শার্পনেস এগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আমি জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি যাতে করে আমাদের ফেসটাও সুন্দর লাগে। এরকম করে সুন্দর করে জাস্ট আপনি এডিটিং করে নেবেন। এডিটিং করার পরে আপনি যে ভিডিওটা ব্যবহার করেছেন অরিজিনাল ভিডিও, অর্থাৎ এখানে মাছের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনি চাইলে এডিট করতেও পারেন, নাও পারেন, কারণ এখানে আপনার নিজের একটা ফেস আছে। নিজের ফেস ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু ভিডিওতে কোনো সময় প্রবলেম হয় না। ওকে, এখন দেখুন ভিডিওটা আমি যদি আপনাদের প্লে করে শোনাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। তার আগে আমাদের এখান থেকে যে ভয়েসটা আমরা দিয়েছি যদি কোনো প্রকার নয়েজ থাকে সেটা কিন্তু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন রিডাক্ট নয়েজ, এটার উপরে জাস্ট আমি ক্লিক করে এটাকে অন করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের যে নয়েজগুলো ছিল ভয়েসের সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি জাস্ট আপনাদের প্লে করে শোনাচ্ছি। অসাধারণ একটা বন্ধুত্ব হয়েছে মাছের সাথে। কত সুন্দর করে দেখুন খাবার খাইয়ে দিচ্ছে মাছকে। মাছগুলাও কত সুন্দর দেখেন হা করে খাবারগুলা গ্রহণ করতেছে। অসাধারণ বন্ধুত্ব। ওকে, এতটুকুই আমরা ব্যবহার করব। এখান থেকে জাস্ট এই ভিডিওটা স্প্লিট করে দেব, কারণ এরপরে আমাদের ভিডিওটা নাই, আমরা অল্প করে ইউজ করব। এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দেন লাস্টে এটাকে ডিলিট করে দিচ্ছি একটা অ্যাড। সো আবার আমি প্লে করে দেখতেছি। বন্ধুত্ব হয়েছে মাছের সাথে। কত সুন্দর করে দেখুন খাবার খাইয়ে দিচ্ছে মাছকে। মাছগুলাও কত সুন্দর দেখেন হা করে খাবারগুলা গ্রহণ করতেছে। সো এখানে কিন্তু আপনাদের এই ফ্রেমটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু জুম ইন জুম আউট করে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডজাস্ট কমপ্লিট। এরকমভাবে কিন্তু আপনাকে সুন্দর করে এডিটস করতে হবে। এখন এখানে কিন্তু আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। এখানে কিন্তু আপনাকে সুন্দর করে লিখে দিতে হবে। যদি না লিখেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, যে কারণে কিন্তু অনেকেই বলেন ভাই ইস্যু চলে আসতেছে, মনিটাইজেশন হচ্ছে না, রিউজ কন্টেন্ট হচ্ছে। ডুয়েট ভিডিও এডিটিং করার সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস কয়েকটি কিন্তু আপনাকে ফলো করতে হবে। এক নম্বরেই মূল যে ভিডিও, এই যে ভিডিওটা, এই ভিডিওর কোনো সাউন্ড থাকা যাবে না। দ্বিতীয়ত এই ভিডিওর উপরে সুন্দর করে আপনাকে লিখে দিতে হবে ভিডিওর ভিতরে আপনি কি দেখাচ্ছেন। সো এখান থেকে আমি জাস্ট টেক্সটে ক্লিক করে দিচ্ছি। টেক্সটে ক্লিক করার পর এখানে যেহেতু বাংলা সাপোর্ট নেয় না, এখান থেকে আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। ওকে, ইংরেজিতে লেখার জন্য আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি অ্যামেজিং ফ্রেন্ডশিপ। ঠিক আছে, অসাধারণ বন্ধুত্ব।
লিখে জাস্ট আমি এখান থেকে উপরের দিকে বসিয়ে দিতে পারবো, নিচের দিকে বসিয়ে দিতে পারবো। এখান থেকে চাইলে কিন্তু আমি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটার যদি আমি কোনো প্রকার এফেক্ট সেট করতে চাই, ট্রানজিশন সেট করতে চাই, সেগুলো কিন্তু করতে পারবো। এখান থেকে যদি আমি এই লেয়ারের উপরে ডবল ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের সামনে অনেক অপশন ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন আপনি যদি স্টাইলে ক্লিক করেন স্টাইল চলে আসবে, এফেক্ট, অ্যানিমেশন। এখান থেকে আমি জাস্ট স্টাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে জাস্ট একটু কালারটা পরিবর্তন করে দেব। এছাড়া আপনি যদি নিচে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড এরকম সাদা হবে, আপনি যে কালার দিতে চাইবেন সেই কালার হবে। দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেল। সো আমি যেহেতু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড দিব না, সেখান থেকে জাস্ট আমি টেক্সটটি সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে জাস্ট আমি লেখাটা এখানেও দিব না, লেখাটা এখানে ছোট্ট করে দিয়ে দিব। সো এখানে ছোট্ট করে দিয়ে দিলাম। ছোট্ট করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ভিতরে এরকম করে সুন্দর করে লিখে দিতে হবে। ওকে, এবং আপনার ভিডিও সম্পূর্ণ যেন এই ভিডিওতে মেকআপ হয় এরকম করে কিন্তু দিতে হবে। দেখুন অসাধারণ একটা বন্ধুত্ব হয়েছে মাছের সাথে। কত সুন্দর করে দেখুন খাবার খাইয়ে দিচ্ছে মাছকে। মাছগুলো কত সুন্দর দেখেন, হা করে খাবারগুলো গ্রহণ করতেছে। অসাধারণ বন্ধুত্ব। ওকে, এরকম করে সুন্দর করে কিন্তু আপনাকে ভিডিওটা এডিটস করতে হবে। সো আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ দিয়ে দিতে হবে। অনেকেই আছেন এখানে যেভাবে শো করছে, যেমন রিকমেন্ডেশন করছে, এখানে কিন্তু মিডিয়াম, এখানে 30 ফ্রেম রেট এবং এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন 1080। আপনাকে অবশ্যই রেজুলেশন বাড়িয়ে দিতে হবে। আপনার ইচ্ছা মতো আপনাকে কিন্তু এখানে বাড়িয়ে দিতে হবে। যদি বাড়িয়ে না দেন তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু একদমই খারাপ হবে। ভিডিও আপলোড করার পরে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, দর্শক কিন্তু আপনার ভিডিও ভালোভাবে নেবে না। সেক্ষেত্রে আপনি কোয়ালিটি একটু বাড়িয়ে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। জাস্ট এইরকম সুন্দর করে কিন্তু আপনাকে ভিডিওগুলো এডিটস করতে হবে এবং ফেসবুক অথবা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবে আপনারা ডুয়েট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম যদি না জানেন তাহলে কমেন্টস করতে পারেন যে ভাইয়া ডুয়েট ভিডিও কিভাবে আপলোড করবো, তাহলে সে সম্পর্কে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও আনবো। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।